সূর্যসেন হল, বিজয় একাত্তর হল সহ অন্যান্য হলের গেট ভেঙে এখন তারা আন্দোলন করতে, আপনারা দেখতেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং ইতিপূর্বে কখনো এরকম ঘটনার আপনার পরিস্থিতি তৈরি হয় নাই। কিন্তু তারা আজকে যখন আমাদের আবাসিক হলে আক্রমণ করেছে তখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করে। সাধারণ শিক্ষার্থীরা সবার আগে, যখন আমার নিজের ঘর, আমার যখন বিশ্ববিদ্যালয়ে যখন আমার রুম, আমার হল যখন আক্রমণ করা হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান শেষে মিছিল করে হলের দিকে যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের অনেকেই আহত হয়। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের পর এক পর্যায়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেয় ছাত্রলীগ। এ সময় তারা অভিযোগ করেন আন্দোলনকারীরা হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাদের প্রতিহত করতে ছাত্রলীগ এগিয়ে আসে। হলে হলে ঢুকে শিবিরের ক্যাডারদেরকে নিয়ে চিহ্নিত ক্যাডার, ছাত্রদলের চিহ্নিত ক্যাডারদেরকে নিয়ে হলে হলে ঢুকে ছাত্রলীগের কর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তারা এটাকে এই আন্দোলনকে অন্য খাতে ব্যবহৃত করে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে তারা এ সময় রোকেয়া হলের ছাত্রীদের হলের ভেতর থেকে ছাত্রলীগের বিপক্ষে স্লোগান দিতে দেখা যায়। তারা বলেন কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে। আমরা ফ্রেন্ডরা এই জায়গাতে দাঁড়ানো ছিলাম, আমরা কোনো স্লোগানও দিচ্ছিলাম না, কিছুই করতেছিলাম না। আমরা এখানে দাঁড়ানো ছিলাম, তাদের সাথে আমাদের তো কোনো কথা নাই। আমরা ওনারা ওইখান থেকে আমাদেরকে ঢিল মারছে, লাঠি দিয়ে, ইট দিয়ে। আমরা তখন কিচ্ছু বলি না, উস্কানি দিছে, বারবার বলতেছে সামনে আসে। আমরা তো এইখানে দাঁড়ানো ছিলাম ভাই, আমার হলের সামনে দাঁড়ানো ছিলাম। আমরা আমাদের হলের সামনে নিরাপদ নই, আমাদের সামনে কেন বিক্ষোভ করাবে? আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আন্দোলন করছিলাম। শান্তিপূর্ণ মিছিলে কেন ইট মারা হবে? ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্টের হাতে ইট ছিল? ছিল না। ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্টের কাছে লাঠি ছিল, হেলমেট ছিল? ছিল না। যত ভয়ভীতি হামলা করা হোক না কেন, আন্দোলন কোনোভাবেই দমানো যাবে না বলে জানান আন্দোলনকারীরা। এই আন্দোলনকে দমন করার উদ্দেশ্যে ছাত্রলীগ এবং বিভিন্ন অছাত্র বহিরাগত এনে সন্ত্রাসীদের এনে এই আন্দোলনে হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং শিক্ষার্থীরা অবশ্যই এখানে থেমে থাকবে না, এই হামলার অবশ্যই প্রতিরোধ তারা অবশ্যই। এদিকে শাহবাগে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড